রে জিবরাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার এতিম গরিব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে পিছে ঘুরবে নি রে? জিবরাইল বলেন না, আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে না। আমার নবী কান্দে, জিবরাইল রে, যেই বাজেট আমার উম্মতে পাবে না, এই বাজেট আমি রাসূল নিতে রাজি না। এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম কেন যাবেন না, কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না? কেন নবীকে ভালোবাসবেন না? কেন নবীর পক্ষে যাবেন না? আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে, এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আরে কবরে গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে যাওয়া লাগে। সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কাঁদতে পারে, নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা? বলতেছিলাম আমার নবী কান্দে গো, ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিল আপনাদের, সেজদাই পড়ে কান্দে। মসজিদে নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল, মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, কেউ রান্নাঘরে যায় না, শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে। খবর পাইছস নি, আমরার নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না। এমনকি মদিনার মহিলারা বলেন, আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে, বাচ্চারা স্তনে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে, কি যেন বলবেন। মা চিৎকার মেরে ডাকে, রে বাবারা বুঝেছি রে, কি প্রশ্ন করবি? এটাই বুঝি প্রশ্ন করবি? মা গো, আমরা দুধ খাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা। মার কুলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায়। একটা দিন পার হয়ে গেল, সারা দিন কারো চুলায় আগুন নাই, শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মত গুলো ঘুরতেছিল। এবার কে দেখবে গো? খাতুনে জান্নাত মা ফাতেমার কান্না। মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো এতি বাবার ব্যথায় ফাতেমা কাঁদে। এবার কে দেখবে? হাসাইন আর হুসাইনের কান্না। দুই ভাই গলাগলি করে কাঁদতে, নানা গো কেমনে আমরা দুই ভাইরে বুইলা গেলা গো নানা। যে হাসাইন আর হুসাইনের প্রতি আমার নবীর কত মহব্বত, কত ভালোবাসা ছিল। আমার নবী 3 দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে। ফাতেমার ঘরে কিছু খাবার খাবে, আমার নবীর এটাই যেন ইচ্ছা। দরজায় আওয়াজ দিলেন, মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল। ফাতেমা ডাকতেছে, বাবা আসছেন? হ মা, দরজা খোলো। দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা চোখের পানি মুছতেছে। ফাতেমা গো, কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো? ফাতেমা ডাকতেছে, বাবা গো আজকে 3টা দিন পার হয়ে গেছে গো, ফাতেমার চুলায় আগুন জ্বলবে। নানা গো কইয়া তোমার 2 নাতি কাঁদতেছে, পেটের খিদা লইয়া গো বাবা, তোমার আদরের 2 নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে। আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে। যাইয়া দেখে 2 জন গলাগুলি করে কান্দে। মা 3 দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না, চলো আমরা 2 ভাই আমরা নানার বাড়িতে চলে যাব, আমরা নানার বাড়ি যাব, মা খাবার দিতে পারে না। আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না, এখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে গেলেন কোথায়? রুজি রোজগারের ব্যবস্থা করা যায়। বাবারা গো, রুজি রোজগার করে খাবেন, হারাম খায়েন না, কষ্ট করে পরিশ্রম করে খাবেন। আমার নবী নিজেও পরিশ্রম করেছে, অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না, হালাল খাবেন। হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে। নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে, ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা?
ইহুদি কয় চেহারা দেখিয়া, হায় হায় আপনার এত সুন্দর চেহারা, মনে হয় ভালো মানুষের সন্তান, ভদ্রলোকের সন্তান হবেন, বংশধারী লোক, মনে কোনোদিন কাজ কাম করেন নাই, আপনি কি পারবেন কাজ করতে? রাসূল কয় হ্যাঁ পারবো। কি কাজ দিয়েছে? কিতাব লেখে মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি দিব। আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায়া এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায়? এই চাকরিটা রাসূল নিয়েছে। আশেকে রাসূল, আশেকে ওলির দেশের মানুষ, এই কাজটা তো আমার রাসূলও করেছিল, যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও। নবীজি পানি উঠাবেন, মাইনা কি দিবেন? ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে 3টা করে খেজুর দিব। নবীজি 8 বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায়। 8 বালতি পানি উঠাইয়া 9 বালতির জন্য বালতিটা নিচে ছাইরা টান দিলে রশি ছিঁড়া বালতি পড়ে গেছে। নবীজি দাঁড়াইয়া রয়েছে, ইহুদি দূর থেকে তাকায় রয়েছে, পানি উঠাও না কেন? রশি ছিঁড়ে গেছে। রশি ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? নবীকে চোখ লাল করে কথা কইতেছে, ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? রাসূল বলেন বাবারে আমি তো ছিঁড়ে ফেলি নাই, ছিঁড়েই গেছে, পড়ে গেছে। না তুমি ছিঁড়ে ফেলছো। আরে বাবা আমি ছিঁড়বো কেন? এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই, এই নবীর সুন্দর গাল মোবারকে থাপ্পড় লাগাই দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি 3 দিন পর্যন্ত খাবার নাই রে, আমার গালে থাপ্পড় দিছস, তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি রে দেরি করিস না, আমার আদরের নাতিরা কান্দে রে, যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে, আমি 24 খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো। 24 খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল আমার বন্ধুরে বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল সামনে দাঁড়াইলে, ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে। এরে জিবরাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন, বালতি আপনাকে চিনে, আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে। আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে, এরে বালতি আয় রে, আমি নবীর হাতে আই। বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে, মৃত বালতি কুয়ার ভিতর থেকে নবীর হাতে আসতে দেরি হয় না। যেই নবীর ভালোবাসা মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো, এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে? আসুন আমি সেই দিকে যাচ্ছি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত বালতি কি ডাক দিলে আসতে পারে? আসুন আরো বাস্তবতায় যাই। মদিনায় যারা হজ করতে গিয়েছেন, একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা। তার ঘটনা হলো, আমার নবী যেদিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই, একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে দাঁড়ায় হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন। নবী খুতবা দিবেন জুমার দিন, শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে, কে যেন কাঁদতেছে মা বাবা হারা এতিমের মতো। আমার নবী বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে রে? না হুজুর কেউ তো কান্দি না আমরা, রাসূল পাইলে আমরা কাঁদবো কেন? না তালাশ করে দেখ, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা তালাশ করে দেখে মৃত শুকনো খেজুরের গাছ আমার নবীর ভালোবাসায় কান্দে। হুজুর মরা গাছ দিয়ে কাঁদতেছে। পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কান্দে। আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন। যদি এই রাত্রের মাহফিল আল্লাহ পছন্দ করে কবুল করে, এর বিনিময় নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে। হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খালি সুযোগ খুঁজবেন, কোন সুযোগে কোন উসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন। কারণ নবী যে 63 বছর জিন্দেগি আমাদের মাফের জন্য নবী কাঁদছে। রাসূল বলেন গাছটাকে নিয়ে আসো। নিয়ে আইছে।
হুজুর এই তো উস্তুনে হান্নানা। রাসূল জিগায়, এ উস্তুনে হান্নানা, ও মৃত খেজুরের গাছ, তুমি তো মৃত গাছ, তুমি কাঁদতেছো, কি ব্যাপার, কি তোমার দুঃখ? মৃত খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগা থাকি।